আরও একটা নতুন বছর, মানে আরও একবার সরস্বতী পুজো। সরস্বতী পুজো চলেই এলো। শিকাগো হোক বা কলকাতা, পার্থক্যটা শুধু বোধহয় একটাই। আম, কলকাতার সেসব সকালগুলো বোধহয় শিকাগোতে হয় না। আম, আজ কলকাতাতেও হয় কিনা জানি না, কিন্তু আমার সময় তো অ্যাটলিস্ট হতো। মানে সকালটা বেশ শুরু হতো, মা বা ঠাম্মা আম, কাঁচা হলুদ বেটে দিত, সেটা মেখে স্নান করা। আম, কারণ আই স্টিল রিমেম্বার সকাল সকাল পুজোটা হয়ে যেত, সরস্বতী পুজোটা ঠাকুরমশাই চলে আসবেন। সো স্নান সেরে একটা সাদা বা বাসন্তী রঙের শাড়ি পরা, তারপর পুজো অঞ্জলি দিয়ে খাওয়ার। আমার বাড়িতে খাওয়া দাওয়া একটা বড় ব্যাপার অলওয়েজ। সো হ্যাঁ, ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সেটা থাকতো। সো আমার জন্য সরস্বতী পুজো মানে বাড়ি। কারণ আমার স্কুল বা কলেজ কোনোটাতেই সরস্বতী পুজো সেলিব্রেট করা হতো না, আনফর্চুনেটলি। কারণ স্কুল ছিল আন্ডার সিবিএসই বোর্ড, অ্যান্ড দেন কলেজ ছিল বিড়লা গার্লস কলেজ। সো বোথ মাই ইনস্টিটিউশনস ওয়ার ভেরি সেকুলার বাই ম্যান্ডেট। আই মিন দে স্টিল আর। সো স্যাড। আমার সেরকম কোনো ফান মেমোরিজ বা ওই যে মজা যে একটা স্কুল বা কলেজে হয় থাকে মানুষের, আমার নেই। সো হ্যাঁ, আমার জন্য সরস্বতী পুজো মানে বাড়ি। ইট হ্যাজ অলওয়েজ বিন বাড়ি। বাট আই এম প্রিটি শিওর আপনাদের সরস্বতী পুজো নিয়ে অনেক ফন্ড মেমোরিজ বা মজার গল্প আছে। হ্যাঁ, একটু কম মজার আমার মতো হলেও চলবে। সো এনিওয়ে, আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে আমাদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড আ ভেরি হ্যাপি সরস্বতী পুজো টু অল।